নিচে, গোবিন্দের বয়স 9 বছরের নিচে। রাধা গোবিন্দের প্রেমের মাঝে বিন্দু মাত্র কামনা ছিল না, দৈহিক সম্পর্ক ছিল না। রাধারানীকে কৃষ্ণের বাম অঙ্গ কান্তি থেকে রাধারানী সৃষ্টি হয়েছেন লীলারস আস্বাদিতে। নারীকে ভগবান সৃষ্টি করলেন, তার কারণ কি? কারণ শাস্ত্র বুঝিয়ে দিলেন এই জগতের বুকে নারীর মাঝে যে শক্তি রয়েছে, সেই শক্তি সমস্ত জগতে পুরুষের সঙ্গিনী রূপে পুরুষকে সহায়তা করার জন্য পারফেক্ট। এই জন্য ভগবান বাবঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন লীলাতে সহায়তা করার জন্য। রাধা গোবিন্দের লীলা হয়েছে 9 বছরের নিচে। 9 বছরের পরে তো আর রাধা কৃষ্ণের দেখাই হয় নাই। বৃন্দাবনে তো 100 বছর ভগবান যান নাই। তাহলে সিরিয়ালে যে কৃষ্ণের বয়স দেখানো হচ্ছে, রাধারানীর বয়স দেখানো হচ্ছে, ওরা কি 9 বছরের নিচে না উপরে? তাহলে ওই সকল বেয়াদব পরিচালকেরা টাকার লোভে ধর্মটাকে পুঁজি করে আজকে সিরিয়াল গুলো বাংলাদেশের ওরা দেখাচ্ছে। আমরাও আমাদের নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে ওই সকল সিরিয়াল গুলোকে এনে আমরা কি করছি? ধর্মের নামে 12টা বাজাচ্ছি, কিচ্ছুই বুঝতে পারছি না। রাধা গোবিন্দের প্রেম সম্পূর্ণ নিষ্কাম, মনে রাখতে হবে। বিন্দু মাত্র কামনা সেখানে ছিল না। ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কি করে ভগবানকে ভালোবাসতে হয়? রাধারানীর 2টা রূপ, একটা গুরু রূপ আর একটা ভক্ত রূপ। গুরু রূপে কি করে গৌরাঙ্গের ভগবান কৃষ্ণের আরাধনা করা হয়, সেই ভাবটা প্রকাশিত হয়েছে চরিত্রের মাঝে। সমস্ত সমাজ প্রতিবন্ধকতা, রাধারানী একটা চরিত্র কেবল। তিনি অভিনয় করে দেখাচ্ছেন জগৎজীবকে, যার শাশুড়ি কৃষ্ণ বিদ্বেষী, যার ননদী কৃষ্ণ বিদ্বেষী, যার স্বামী কৃষ্ণ বিদ্বেষী, সমস্ত সমাজ কৃষ্ণ বিদ্বেষী। এইরকম সমাজে কি করে টিকে থেকে ভগবানকে ভালোবাসতে হয়, সেই শিক্ষা দিলেন রাধারানী। আজকে রাধা গোবিন্দের চরিত্রে আমরা কালিমা লেপন করি। ভালো করে বুঝতে হবে কথাগুলো। এমনকি শাস্ত্র বলে দিলেন, যদি কখনো কৃষ্ণ লীলাকে দেখাতে হয় 9 বছরের উপরে কোনো বয়সের ছেলে মেয়েকে দিয়ে কখনো এই লীলা দেখানো যাবে না। শাস্ত্র নিষেধ করে দিয়েছেন। আমরা কি করছি? আজকে বিভিন্ন কীর্তনের আসরে দেখবেন, লীলা কীর্তনে, ঢপ যাত্রায় রাধা কৃষ্ণের এরকম সেজে গুজে রাস দেখায়। দেখায় কি দেখায় না? এই রাসগুলো দেখলে আপনি নরকে যাবেন, দেখালেও নরকে যেতে হবে। কি জানো তুমি রাস সম্পর্কে? দেহে বিন্দু মাত্র কামনার গন্ধ এখনো যায়নি। এখনো বিপরীত লিঙ্গ দেখলে সেন্স গুলো তোমার ইনটক্সিকেটিং হয়ে যায়। প্রস্রাব করে জল নেও না, বাথরুম থেকে এসে স্নান করো না, অখাদ্য কুখাদ্য গ্রহণ করো, মদ গাঁজা সব খাও। খেয়ে দে আমরা এসে সেজে গুজে রাস দেখাই, যার কারণে আমাদের সনাতন সংস্কৃতিকে, ধর্মটাকে আমরা খাটো ভাবে উপস্থাপন করছি। রাসের চাবি দিয়ে গেছেন রূপ সনাতনের হাতে, সর্বস্বামী পাদের হাতে। সেজে গুজে রাস দেখানো যাবে না, সুরের মাধ্যমে সেটা উপস্থাপন করতে হবে। ভালো করে বুঝতে হবে এই কথাগুলো। আজকে কীর্তনটাকে একেবারে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি, যাত্রা গানের মতো নিয়ে গিয়েছি কীর্তনটাকে। বলুন, আমার এখানে বয়সে যারা বাবা কাকা জেঠার বয়সী আছেন, আপনারা যখন ছোট ছিলেন কত রাগ ছিল কীর্তনের মাঝে, তাই তো? কত রাগ ছিল, কত আনন্দ ছিল, কত প্রেম ছিল। আজকে সেই সুরকে আধুনিকায়ন করে আমরা বাঁশিতে যত্রতত্র সুর দিয়ে আমরা এই কীর্তনটাকে 12টা বাজিয়ে ফেলছি। দেখলাম ইউটিউবে একটা কীর্তনিয়া পার্টি বের হয়েছে, ডিজে মহিলা পার্টি, যাত্রা দলের মতো নাচছে। এই জন্য বুঝতে হবে বিষয়গুলো।
ধর্মটাকে একজন প্রকৃত আচরণশীল সাধুর মুখ থেকে শুনতে হবে। আজকে এগুলো শুনি না, জানি না বলেই তো আমরা বিকৃত ভাবে উপস্থাপন করছি। সারা জীবন জেনে এসেছ কৃষ্ণের মামি রাধা, কোন শাস্ত্রে আছে? এগুলো সম্পূর্ণ ভুল কথা। কৃষ্ণের মামি কি করে রাধা হবে? হ্যাঁ, এটা সম্পূর্ণ অশাস্ত্রীয় কথা। কৃষ্ণের মামি কখনো রাধা নয়। এগুলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবিরা তাদের আপন ভঙ্গিমায় সাহিত্য রচনা করেছে। মনে রাখবেন, আমি যেহেতু বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পড়েছি, এগুলো আমাদের কখনো ধর্মীয় গ্রন্থ নয়। আজকে সনাতন ধর্মের মানুষেরা সহনশীল, তাই তাদের ধর্মকে নিয়ে কেউ বিকৃতি করলেও তারা কখনো অশালীন আচরণ করে না, জবাব দেয় না। অথচ অন্যান্য ধর্মে যদি হয় ধুলাই হয়ে যেত। আজকে ধর্মটাকে বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের সমাজে। আমরাই করছি, আমাদের সমাজের লোকেরাই করছে নিজেদের স্বার্থের জন্য। আমরা না বুঝে না শুনে এগুলো দেখে এগুলোকেই ধর্ম মনে করছি। সিরিয়াল গুলোর সঙ্গে বারবার বলছি কথা, ধর্মের কোনো সম্পর্ক নেই। দেখবেন ওই সিরিয়াল গুলো যখন দেখানো হয় লেখা থাকে মনোরঞ্জনের জন্য। লেখা থাকে কি? মনোরঞ্জনের জন্য। এই কাহিনী যদি কারো বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, আমরা কর্তৃপক্ষ কখনো দায়ী নই। ভালো করে কথাটা বুঝতে হবে। একটার সঙ্গেও ধর্মের কোনো সম্পর্ক নেই। মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালে যেইভাবে গৌর হরিকে উপস্থাপন করা হয়েছে, আমার মন চেয়েছিল ওই পরিচালককে পেলে কয়েকটা থাপ্পড় দিতে। গৌর হরি সম্পর্কে তার বিন্দু মাত্র জ্ঞান নেই। আজকে যেভাবে ধর্ম নিয়ে গান তৈরি করা হচ্ছে, কদম গাছে উঠতে আছে কানু হারাম জাদা, জ্বলে যাইও না গোড়াই। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই, বৃন্দাবনের বংশীদারী ঠাকুর ও কানাই। এরপরে এইখানে না আমার মতো যুবতী রাধে যদি পেতে চাও, গলায় কলসি বান্ধা যমুনাতে যাও। গলায় কলসি বান্ধা যমুনায় মরলে তো মইরাই যাইবো, রাধে পাইবো কি করে? তুমি যদি আমারে বালা পাও, তাহলে ওই 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে দেখি, দেখো তুমি আমার বালা পাও কিনা পরীক্ষা দেবো। আরে বেকল, 5 তলা থেকে তোর যে লাভ দেওয়ার কথা কইছে, তুই যদি 5 তলা থেকে লাভ দিস, তুই তো আলু মরতে হয়ে যাবি। তার মানে সে কি সত্যি ভালোবাসে? এই যে মূর্খ গীতিকার আজকে ধর্মের দুহাই দিয়ে এইগুলোকে তৈরি করে সমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। কানু হারাম জাদা, চিন্তা করা যায় এগুলো? আর আমরাও গাই সর্বতমঙ্গল রাধে। ব্যাকল, আমরা বুঝি না নিজের ধর্মটাকে নিয়ে আমরাই তো বিকৃতি করছি। আজকে যে যেভাবে পারে উপস্থাপন করছে, কেউ গান বানাচ্ছে, কেউ ছবি বানাচ্ছে, কেউ বই লিখছে, আর আমরা মনে করি এগুলোই আমাদের ধর্ম। প্রকৃত ধর্ম বুঝতে গেলে শাস্ত্রগুলো পড়তে হবে। তুমি বেদ বেদান্ত গীতা ভাগবত পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, তাহলে প্রকৃত ধর্ম বুঝতে পারবে। আজকে আমরা শাস্ত্র পড়ি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি যা বললাম তা মানবেন তা বলছি না, আমি যা বলছি তা শাস্ত্রের কথা কিনা আগে ভালো করে বুঝতে হবে। শাস্ত্রের কথা কিনা বুঝতে হবে, মানতে হবে। শাস্ত্র সম্পূর্ণ ভগবানের প্রদত্ত আইন। আজকে কৃষ্ণের নামে আমরা চরিত্রে কালিমা লেপন করি। কৃষ্ণের সঙ্গে আমাদের তুলনা দিলে হবে? আমার বয়সী অনেক ছেলে পিলে কয়, কৃষ্ণের যদি 16,108 জন মহিষী থাকে, সে যদি এতগুলো প্রেম করতে পারে, আমি 2-3টা টাঙ্কি মারলে দোষ কি? এখন 16,108 মহিষী যে কৃষ্ণের ছিল, এটা আগে জান। 16,108 মহিষী কে ছিল? কৃষ্ণ কেন তাদেরকে গ্রহণ করেছিলেন? এই 16,108 মহিষী ওরা ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য কঠোর থেকে কঠোর আরাধনা করেছিল। তাছাড়া অসুরেরা যখন তাদেরকে হরণ করে নিয়ে গিয়েছিল, অর্থাৎ অপহরণ করে নিয়ে গিয়েছে,
ভগবান কৃষ্ণ রাজা, তিনি তাদেরকে উদ্ধার করেছেন। এবার সেই সকল নারীরা বলছে, হে রাজন, আপনি তো এই রাজ্যের রাজা, আপনি যে আমাদেরকে অসুরদের হাত থেকে বাঁচালেন, এই যে এক রাত্রি হলো, আমরা যখন গৃহে ফিরে যাব সমাজ তো তখন আমাদের চরিত্র নিয়ে খারাপ কথা বলবে, কুলোটা বলবে আমাদেরকে। আমরা এখন কি করে ঘরে ফিরে যাব? আপনি আমাদেরকে গ্রহণ করুন। ভগবান কৃষ্ণ 16,108 মহিষীকে গ্রহণ করেছিলেন। তাছাড়া কৃষ্ণ জগৎ স্বামী, সবাই তাকে স্বামী রূপে লাভ করার বাসনা করতে পারে। এই 16,108 মহিষীর ঘরে কৃষ্ণ একই সময়ে অবস্থান করেছিলেন, কারণ ভগবান কৃষ্ণ আমাদের মতো সাধারণ কেউ নয়। 16,108 গড়ে একই সময়ে 16,108 কৃষ্ণ হয়ে থাকলেন। তুই যদি দুইটে বিয়ে করস, তোর এক বউ এই গালে এক থাপ্পড় দিব, আর এক বউ তোর এই গালে থাপ্পড় দিব, 1 মাস পর তুই আঙ্গুর থেকে কিসমিস। কৃষ্ণের সঙ্গে তুলনা দেশ। আজকে আমাদের ইউনিভার্সিটি কলেজে পড়তে গিয়ে এই সকল ছেলে মেয়েরা বিভ্রান্তিতে পড়ছে। বিভ্রান্তিতে পড়ে ধর্ম সম্পর্কে তাদের বাজে মনোভাব চলে আসছে। আমরা জানি না বলে, শাস্ত্র পড়ি না বলে, বুঝি না বলে। ভগবান কৃষ্ণ সাধারণ কেউ নয়। মাত্র 3 মাস বয়সে তিনি শকাসুরকে বধ করেছিলেন। 6 দিন যখন তার বয়স, পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেছিলেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছিলেন। 7 বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন 21 কিলোমিটার। আজকে কিছু গুরুদেবকে ভগবান বানিয়ে আসল ভগবানকে আমরা আসন থেকে সরিয়ে নকল গুরুদেবকে বসিয়ে আমরা তাদেরকে ভগবান রূপে পুজো করছি। আমি বলি ওই সকল লোকদেরকে যারা নিজেদেরকে ভগবান বলে দাবি করছো, ভগবান একজনই, এক এবং অদ্বিতীয়। ভগবান কখনো অধিক হতে পারে না। একজনই ভগবান, সৃষ্টিকর্তা একজনই। আজকে এই পারে ভগবান, ওই পারে ভগবান, নকল ভগবানের অভাব নেই সমাজে। ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে, ভগবানের ট্রাফিক জ্যাম লেগে গেছে। পেট যদি কারো এতটুকু বের হয়ে যায়, সেও ভগবান। হাতে যদি কলকি তাকে, তামুক তাকে, সেও ভগবান। তামুক খাওয়া ভগবান। সে যদি ভগবান হয়, আরে ভগবান তো 7 বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধন পর্বতকে 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল। তুই যদি ভগবান হস, 7 সেকেন্ড একটা ইট তুলে ধর, দেখি তোর ক্ষমতা কতটুকু। ভগবান বলে দাবি করছি আজকে আমরা, শাস্ত্র পড়ি না বলে। ভগবান যিনি, তিনি কখনো বৃদ্ধ হবেন না। ভগবান যিনি, তার কখনো দাড়ি গোঁফ গজাবে না। এগুলো যদি আমরা আগে জানতাম, কবেই বাদ করে ফেলতাম, কবেই কৃষ্ণ চরণে চলে আসতাম। দুর্ভাগ্য, আমরা গীতা পড়ি না, শাস্ত্র পড়ি না। পড়লে কবেই চেঞ্জ হয়ে যেতাম আমরা। আজকে এত এত ভক্তের সমাগম, সমাজে একটা আমূল পরিবর্তন হোক। আপনারা প্রকৃত সত্যটাকে অনুধাবন করুন, গীতাটাকে একটু পড়ুন, দেখবেন আপনার মনুষ্য জীবন পরিবর্তন হয়ে যাবে। ভগবান যিনি, তিনি বলছেন, whenever there is a decline in religious practice, decline মানে হচ্ছে কমে যাওয়া। whenever there is a decline in religious practice, যখন ধর্মের অনুশীলন জগতের বুকে কমে যায়। and descendant of ভরত রাজার বংশধর রূপে ভারত and at preeminent rights of religion, at that time I descend myself. কেন তুমি ডিসেন্ড করো ভগবান? ভগবান বলছেন, to deliver the pious and annihilate the miscreant, as well as the establish the principle of religion, and myself appear millennium after millennium.
এটা তো চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকটা। ভগবান নিচে আসেন কিংবা তার কোন বৃত্তকে পাঠান। কেউ যদি অলৌকিক কোনো কিছু একটু দেখায়, আমরা তাকেও ভগবান ভাবতে শুরু করি। আজকে সনাতন ধর্মে এই যে একটা গুজব, দেখবেন অমুক গাছের নিচে এক দেবতা আবির্ভূত হয়ে গেছে, দৌড় শুরু করি আমরা, ঠিক ঠিক না? কয়েকদিন আগে এরকম গুজব, যার জয় ফুলাপান অয়গর মাগ্যা গোপালের সেবা দেওয়ান লাগবো। তোমরাও কি তা মাগনো গেছলাই? তোমরা লোকে আমরা মিল আছে, অভাব নাই, মাগনো দৌড়। এইবেলা গড়ে গোপাল কৃষ্ণ ভগবান কেউ লাগে না, দৌড় শুরু করি। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। বারবার একটা কথা বলি, গুজবে কান দেবে না। কখনো নিজের বিবেক দিয়ে আমরা এগুলোকে বিচার করি না, শাস্ত্র পড়ি না বলে এইরকম হচ্ছে। অমুক গাছের নিচে বিষহরি আবির্ভূত হয়ে গেছেন, দৌড়, দেখবা ওই গাছের নিচে পূজা শুরু হয়ে গেছে। ধর্মের তত্ত্ব বুঝি না, না বুঝার কারণে আজকে আমরা এতটা অবনতির পথে যাচ্ছি। ভগবান কখনো বহু নয়, একজনই ভগবান হন। তিনি অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ, যার উপর পাওয়ার আর কারো নাই। আর তার চরণেই কেবল আমাদের মাথা ঠেকানো উচিত। The all power supreme being Krishna, an omnipotent maker, almighty creator, extreme power তার থাকবে ভগবান কৃষ্ণ। যেখানে ভগবান কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার অধিকাংশ শ্লোকে এই কথাগুলো বলে দিয়েছেন। আজকে শাস্ত্র থেকে সরে যাওয়ার কারণে, ধর্মীয় তত্ত্ববোধ থেকে আমাদের সরে যাওয়ার কারণে আজকে এই সমস্যাগুলো আমাদের মাঝে হচ্ছে। আমি সবার নিকটে একটা অনুরোধ রাখবো, আপনারা শাস্ত্রটাকে একটু আপনারা মনোযোগ সহকারে পড়েন। যে কথাটা বলছিলাম, এই যে সংক্রান্তিতে এটাও আমরা দেখা দেখি করছি, একটা গড় বানিয়ে পুড়িয়ে দিচ্ছি। এটা মহাময়ী বিশ্বের চিতা অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রতীক। বলছিলাম সনাতনীরা জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় তারা যজ্ঞের মাধ্যমে করে থাকে। নামকরণটাও একটা যজ্ঞ। বলছিলাম নাম আমরা বৈদিক বা ধর্মীয় শাস্ত্রের আনুগত্যে রাখি না। দেখবেন সিরিয়াল দেখে রেখে নাম, সিরিয়ালের নায়িকার নাম যদি হয় পাখি, হগলের সেরির নাম পাখি। সিরিয়ালের নায়িকার নাম রাশি, দেখবে হগলের ফুরির নাম রাশি। বলছি আমরা নাম রাখি পিন্টু, মানে অর্থ কি? দুইটা পিন। কোন পিন্টু থাকলে ক্ষমা করবেন। ছেলের নাম সেন্টু, এটা কি অর্থ? ছেলের নাম ভাওয়েল, মার্বেল। ছেলের নাম পাগলু, আছে কি নাই? রুমিও। আরে বেশি দূরে নয়, এক জায়গায় পাঠে গেছি। এক মা তার ছোট্ট ছেলেকে নিয়ে আনছে চুল কাটতো। অন যে চুল কাটে এগো আমার খুব ভক্ত, বলছে একটু যদি আসতেন। গেলাম তার সেলুনে, মা নিয়ে এসে তার ছেলেকে এনে কইছে, দাদা দেখান তো নতুন চুলের ডিজাইন কি আসছে, একটু দেখান তো বইটা। আমি শেয়ার বই আনবো, দেখি তো বিষয়টা কি। না একটাও চয়েস হয় না। আমি ভাবলাম এই মহিলা মনে হয় নিজে কাটবো। ওদের কি না, তার সঙ্গে ছেলে ক্লাস 5-এ পড়ে, ছেলে ডিজাইন দেখতেছে, ছেলের চুল কাটবে। তা আমি বললাম, মা আপনার ছেলের নাম কি? কয় ছেলের নাম ডিজে। ছেলের নাম ডিজে। আমি বলি, মা গো তোমার ছেলে করবে কি যে? আমি এটা ভাবতেছি, ছেলের নাম ডিজে, ছেলে যে করবে কি যে? ছেলের নাম ডিজে, কোন অর্থ নেই, নামের কোন অর্থ নেই। আজকে সনাতনীরা আমরা এতটা পাশ্চাত্যদেরকে দেখে দেখে
সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ছি। আমরা এখন আর বাবা যদি কাউকে ডাকি একটু আনস্মার্ট মনে হয়, মা যদি কাউকে ডাকি আনস্মার্ট। বাবাকে এখন আমরা পাপ্পা ডাকতে শিখছি, মাকে আমরা মাম্মাম, মাকে মাম্মি। ঠিক বলছি তো? অথচ আজকে যদি কেউ জানো পাপ্পা শব্দের অর্থ কি, কোন ফুলা যদি কোন বাপরে পাপ্পা ডাকে, কালকে থেকে আর ডাকতো না। পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপি, বুঝো? ঘুম থেকে উঠতে কোন ফুলায় যদি তার বাপরে ডাকে ও ফাফি, ফাফি, পাপি মানে কি? যার মাঝে বিন্দু মাত্র সোয়াব নাই, যে গুনাহগার, গুনাহ করে, ধার্মিক মুসলমানরা বলেন। তাহলে চিন্তা করে দেখো, তোমার ফুলায় করতেছে পাপ্পা পাপ্পা, এটা অর্থটা হচ্ছে তুমি গুনাহগার। অর্থ বুঝি না। বাপরে ডাকে ড্যাড, ড্যাড মানে মরা। এ কি? হোয়াট স্ট্রেঞ্জ ম্যাটার। ড্যাড মানে মরা, ড্যাডি মানে মইরা যাও। যদি ঘুম থেকে উঠিয়া ফুলা তার বাপরে হয় মইরা যাও, মইরা যাও, এর বাঁচবো কোন দিন? কারণ আজকে মা ডাকলে, মা ডাকের মাঝে যতটা সন্তুষ্টি আজকে আমরা বুঝি না। এই মায়ের বাবা ডাকের মাঝে কতটা স্বস্তি, আনন্দ রয়েছে। আমরা মনে করি কোন সন্তান যদি মা না ডেকে মাম্মাম ডাকে, একটু আলটা মডার্ন, একটু স্মার্ট আমি। হ্যাঁ বুকা মেয়েরা, মাম্মাম শব্দের অর্থ বুঝো? মাম শব্দটি সংস্কৃত শব্দ। আমি যেহেতু সাহিত্য নিয়ে অনার্স করেছি, মাম মাম অর্থটা হচ্ছে আমাকে, আমাকে। এটা কি তা? আমারে মানে এটা কিন্তু আমারে দিয়া দিত নি, আমারে, আমারে, এটা কি অর্থ? মাম মাম মানে আমারে, আমারে। অর্থ কি? কি অর্থ বলুন? অর্থ নেই। আজকে মেয়ের নাম রাখি কলি। আছে কেউ কলি এখানে? আয় হায় 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 রে, কলি নামের অর্থ বুঝো? অফুটন্ত অর্থ বুঝি না। একটা ওইলেই হয়। এখন নাম রাখে কতা, পাতা, লতা, অর্থ নাই। আজকে অর্থ বুঝি না বলেই নামের মাঝেও শুভ অশুভ রয়েছে, মঙ্গল অমঙ্গল রয়েছে। এগুলো বুঝতে হবে, ভালো করে উপলব্ধিতে আনতে হবে। এটা একটা যজ্ঞা অনুষ্ঠান। এই জন্য দেখবে আগের কার দাদু, দাদুর বাবারা, ওরা দেখবে গিরিধারী, হ্যাঁ এরকম নাম ছিল। মধুসূদন ছিল কি ছিল না? হ্যাঁ, এটার পিছনে তো কারণ আছে গো। তোমার 5টা ছেলে সেন্টু, মিন্টু রাখতে পারেছো, ডিজে, তারপর মার্বেল, ভাওয়েল, পাগলু, রুমিও, এটা রাখতে পারছো। আর এই 5 ছেলের মাঝে একটা ছেলের নাম গোবিন্দ, মাধব, মুকুন্দ, দামোদর, গৌরাঙ্গ, গৌরাচাঁদ, গোপীনাথ, এগুলো রাখতে পারলে না? শাস্ত্রের নাম আবাস বলা হয়েছে। কেউ যদি 24 ঘন্টার মাঝে ভগবানের নাম নাও নেয়, অন্তত ছেলের নাম যদি রাখে গোবিন্দ, ঘুম থেকে উঠিয়া ভগবানের নাম না নিলেও ছেলের নাম তো অবশ্যই ডাকবে। এই গোবিন্দ ঘুম থেকে উঠ, 12টা বাজে গোবিন্দ ঘুম থেকে উঠুস না কেন? এই গোবিন্দ বাথরুম টয়লেটে যা, এই গোবিন্দ স্নান করে, এই গোবিন্দ তাড়াতাড়ি খাইয়ে যা। ভগবান বলছেন কেউ যদি ছেলের নামেও আমাকে ডাকে, প্রত্যেকটা ডাকের সঙ্গে সঙ্গে আমি তার পাপ গুলোকে স্খলন করিয়ে দেই। বুঝতে হবে। ছেলের নাম রাখো পাগলু, রুমিও, ছেলের নাম পিন্টু, 2টা পিন। যদি কোনো পিন্টু থাকে, প্রভু আপনি খালি আমার নামটাই পাই না, আর কোন নাম পাই না। পিন্টু থাকলে ক্ষমা করো আমারে। আমরা ছেলের নাম রেখে এগুলো। এই জন্য ধার্মিক মুসলমানেরা হাদিস অনুযায়ী নাম রাখে। ওদের নামের পিছনে কারণ আছে। শেষের দিনে এই নামগুলো তাদেরকে উপকার দিবে। আজকে ওয়াজামিল তার ছেলের নাম নারায়ণ রেখেছিল, ওই নারায়ণ ডেকে উদ্ধার পেয়েছিল। এই জন্য বৈদিক অনুযায়ী নাম রাখতে হয়। ভাগ্যিস আমার মা বুঝে আমার নামটা রাখছিল রাহুল। রাহুল শব্দের
অর্থ কি জানেন? এটা উপনিষদে আছে একটা শ্লোকে। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্ব দুঃখ হরণকারী। তাহলে সমস্ত দুঃখ হরণ করার একমাত্র মালিক কে? ভগবান কৃষ্ণের আরেকটা নাম রাহুল। ভগবান কৃষ্ণের একটা নাম রাহুল, সমস্ত দুঃখ হরণকারী। তাছাড়া পালি ভাষায় রাহুল শব্দের অর্থ হচ্ছে মিশুক, মিশে যায় সবার সঙ্গে, আসেনি এই গুণ। আরবিতে রাহুল শব্দের অর্থ হচ্ছে ভ্রমণকারী, যে খালি ভ্রমণ করে। সবটাই আমার নামের সঙ্গে মিলে গেছে। এই জন্য গুরুদেব আমার নাম চেঞ্জ করেনি, বলছে তোমার নাম বৈদিক নাম, দীক্ষার পরে রাহুল কৃষ্ণ দাস, সর্ব দুঃখ হরণকারী। প্রত্যেকটা নামের শেষে যে গোস্বামী পাদ বলছেন, কোন নাম যদি দোষ যুক্ত হয়, তাহলে সেই নামের সঙ্গে যদি কৃষ্ণ শব্দটি সংযোজন করা হয়, তাহলে সেই নামের দোষ কেটে যায়। আমি এক জায়গায় পাঠে গেছি, আমার একজন হয়, প্রভু আমি এতিম, আমারই কৃপা করবেন। আমি মনে করছি মনে হয় বাপ মা নাই, বাপ মা না হলে তো এতিম। এখন পরে দেখলাম তার নাম এতিম, আমি এতিম, আমার কৃপা করবেন। আমি তো বলছি তোমার মা বাবা কবে গত হলেন? মা বাবা সবাই আছে। ও তোমার নাম এতিম? মা বাবা আছে, তাহলে তার নাম এতিম কি হবে? অর্থ নাই নামের। আমি এতিম, আমি এতিম, বাপ মা না তার এতিম। এই জন্য নাম বৈদিক শাস্ত্রীয় ভাবে হতে হবে। আজকে আমরা দেখতে পাই নামকরণ করতে গিয়ে এখন আর গুরুদেবকে জিজ্ঞেস করতে হয় না আমাদের। আমরা স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় আমাদের গুরুদেব হয়ে যায়, সব নাম দেখবে হয়ে গেল আমাদের। এই জন্য বৈদিক ভাবে নামকরণ করতে হবে, এটা যজ্ঞ। প্রত্যেকটা আমাদের অনুষ্ঠান, এমনকি বিবাহটাও যজ্ঞ। এগুলো অনেক কথা, আজকে সময় কম, আমরা যাচ্ছি না এই বিষয়ে। মৃত্যুর পরে সেই কার্যটাও যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে হবে। যজ্ঞের মাধ্যমে আপনাকে কি করা হবে? শ্মশানে নিয়ে যাওয়া হবে, অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। মুখের মাঝে কি করবে? আগুন দেয়া হবে। সনাতনীরা মৃত্যুর পরে ডেড বডিকে কেন পুড়িয়ে দেয়? অনেকগুলো কারণ রয়েছে, বিজ্ঞানসম্মত কারণ আছে, শাস্ত্রীয় কারণও আছে। কারণটা হচ্ছে জীবাত্মার কাজ হচ্ছে একটা দেহ ছেড়ে আরেকটা দেহ ধারণ করা। জীবাত্মা এক্সট্রিম অ্যাট্রাকটিভ। এই দেহটার প্রতি যদি আকর্ষণ থাকে, তাহলে তোমাকে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। এই জন্য আকর্ষণটাকে ল্যাস করে দেওয়ার জন্য অ্যাট্রাকটিভ কনজাম, এই জন্য দেহটাকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। তাছাড়া মনে রাখতে হবে, এই দেহটা 5টা উপাদান দ্বারা তৈরি। তন্মধ্যে একটা উপাদান হচ্ছে আগুন, আর একটা উপাদান হচ্ছে কি? জল। ভগবান 2জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন কি? বরুণ দেবতা। এই যে অগ্নি যাকে স্পর্শ করে, অগ্নি যাকে স্পর্শ করে সে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। জল কারো শরীরে ছিটিয়ে দিলে সে পবিত্র হয়ে যায়। এই জন্য দেখবেন সম্পূর্ণ সায়েন্টিফিক আমাদের ধর্মের রুল এন্ড রেগুলেশন। এই যে দেহটা, এই দেহটার প্রতি যেন আকর্ষণ না থাকে, আউট অফ সোল, না এক্সিস্টেন্স বডি, body valueless, no existence, no fables, out of soul, the soul actions to other body. এই দেহ থেকে আত্মা চলে গেলে আত্মা আরেকটা দেহে চলে যায় কর্মানুযায়ী। এই দেহের প্রতি আকর্ষণকে ল্যাস করার জন্য দেহটাকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে আগুনে পুড়িয়ে দেওয়াটাই বিজ্ঞানসম্মত সবচেয়ে বেশি। এই যে কদিন আগে করোনা ভাইরাস হলো, অনেক সায়েন্টিস্টরা, অনেক ডাক্তাররা এরকমও
একটা পরীক্ষা বা নিরীক্ষণ দিয়েছিলেন যে এই ভাইরাস ব্যাকটেরিয়া অগ্নিতেও যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেটার হয় সেটা। আমাদের আর্য ঋষিগণ, এই যে বিশেষ করে আমাদের ধর্মের কথা আমি বলছি, আগুনে পুড়িয়ে দেওয়ার যে বিধান দিলেন তার পিছনে কারণটা হচ্ছে যজ্ঞের মাধ্যমে এই দেহটাকে আনয়ন করা হয়েছে, আবার যজ্ঞের মাধ্যমে সেটাকে মিশিয়ে দেয়া হচ্ছে। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়, কত দেহ এইভাবে ধরো এ শরীরই অনিত্য দেখে তুমি আত্মীয় তাহারি। সময় কম হওয়ার কারণে বিস্তারিত বলতে পারছি না। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে কেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়, কত দেহ এইভাবে ধরো এ শরীরই অনিত্য দেখে তুমি আত্মীয় তাহারি। অগ্নির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। কিন্তু কুসংস্কার এবং ভুল করছি আমরা সনাতনীরা, সবচেয়ে যে ভুলটা করছি মনে রাখবেন, শ্মশানে যখন আপনি যাবেন তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেতে হবে। কি করতে হবে? এবং স্নান করে যেতে হবে। আমরা কি করি? সবচেয়ে সেরা লুঙ্গি নাইলে সেরা গামছাটা পরে যায়, ঠিক না? শ্মশান থেকে আইয়া তারপর স্নানের পরেই শেষ না, তারপর খের টের আইনা এটার মাঝে সরিষা দিয়া লোহা দিয়া আগুন জ্বালাইয়া যে হেদা হেদি শুরু হয়। আপনারাও কি হেদাদি করেন? এর লাগি তো আপনার লোকেও তো মিল আমার। এই নাসিরনগরই খালি ফাট, এই মাঘ ফাল্গুন খালি নাসিরনগর। আর আপনারাও হেদাদি করেন, আমরাও হেদায়তি করি। অথচ শাস্ত্র কি বলছে ভাবি না, হেদায়তি কেন? আগুনে ফুরাইয়া দিবায় কালকে গড়, আর টুয়াবাতির নামে গড়ের ভিতরে সুখ টান, তারপর মদের বোতল, মুরগির ঠ্যাং রুস্ট এগুলো খাইবায়, শাস্ত্র জানবায় না। কেন করতে হয়? পূর্বপুরুষরা এটা করেছিলেন, তারা এই অপকর্ম করেন নাই। কিন্তু আমরা তো পূর্বপুরুষদের এই নিয়মটাকে লঙ্ঘন করছি অপকর্ম করে। পূর্বপুরুষদের চরিত্রকে কালিমা লেপিত করছি, পূর্বপুরুষদের সংস্কারকে কলুষিত করছি আমরা না জেনে না বুঝে আমরা করছি। ধার্মিক মুসলমানরা দেখবে জানাজায় যখন যায় সবচেয়ে নতুন কাপড়টা পরে যায়, যায় কি যায় না? আমাদেরও শাস্ত্রে বলা হয়েছে সবচেয়ে নতুন কাপড় পরে আপনাকে শ্মশানে যেতে হবে স্নান করে। আপনাকে ধুতি পরে শ্মশানে যেতে হবে, লুঙ্গি পরে শ্মশানে যাওয়া যাবে না। যদি একেবারে ধুতি নাও তাকে প্যান্টটা পরে যাও, কিন্তু লুঙ্গি পরে যাওয়া যাবে না। যজ্ঞে কখনো লুঙ্গি পরে যাওয়া যাবে না। আপনি যখন ঠাকুরের চরণে অঞ্জলি দেবেন লুঙ্গি পরে পারবেন যেতে? মনেই তো মানবে না, না না লুঙ্গি পরে আমি না। ঠিক বলছি বাবা? আপনি গুরুদেবের আহ্নিক মন্ত্রটা করবেন, লুঙ্গি পরে করা যাবে? না না না। একটা বৈষ্ণব সেবায় যাবেন, লুঙ্গি পরা না, আমার মনে কেমন জানি লাগছে, এরকম হয় না? তেমনি ভাবে আপনি যজ্ঞে যাবেন, এটা তো একটা যজ্ঞ। আপনি যজ্ঞে যাচ্ছেন, এই যে যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, এই দেহটা হচ্ছে দেহ কলাকে আহুতি দেওয়া। আমরা তো বিভিন্ন যজ্ঞের মাঝে ঠাকুর দেওয়া কলা লইয়া সবরি কলা, সবরি না ঠাকুরদা চাম্পা, চাম্পা সবরি সাগর, যত কলাই করো না কেন যজ্ঞে যে কলা দিচ্ছ এটা সবরি কলা না, এটা প্রতীক। এই সবরি কলা মানে কি? তোমার দেহ কলাকে আহুতি দেয়া। বুঝি না এগুলো। আজকে আপনি যে যজ্ঞে যাচ্ছেন, এই যে আগুনের মাঝে আপনি এই দেহটাকে আহুতি, দেহ কলাকে আহুতি দিচ্ছেন। আম্রপত্রের মাঝে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ, 7টা প্রদক্ষিণ করার মানে আছে, 7 পাকে বিয়ের মানে আছে সাইন্টিফিক। আবার কোনদিন আসলে বলবো, ওই নাসিরনগর গৌর মন্দিরেও প্রবচন আছে, বলবো এগুলো। এই যে আহুতি দিচ্ছেন, মুখের মাঝে আগুন স্পর্শ করছেন, মুখে না দিয়ে অন্য কোন জায়গায় আগুন দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না? মুখে আগুনটা প্রথম কেন? মানুষ 3টা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পাপ করে, কায়িক, বাচিক, মানসিক। এই মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে। আজকে এই সমাজে সংসারে যত বেশি অন্যায় হয়েছে, যুদ্ধ হয়েছে, দেখবেন এই কথার দ্বারা। ঠিক না? আপনি একজনরে আনলেন বাড়িতে, আইনে এমন খাওন দাওন দিলেন, বাপরে বাপ, একেবারে এসি ঘরে রাখলেন, আদর যত্ন করেন। যাওয়ার সময় যদি একটা অসন্তুষ্টির কথা বলে ফেলেন,
এত কিছু করার মানে আছে? সব শেষ। মরবার আগ পর্যন্ত সে বলবে তুমি আমারে এই কথাটা কইছিলাই। অস্ত্রের আঘাত শুকিয়ে যেতে পারে ঔষধের দ্বারা, কথার ঘা শুকায় না। মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে। এই মুখ কেন দিয়েছে ভগবান আপনাকে? মদ খাওয়ার জন্য নয়। এই মুখ দিয়েছেন ভগবান ডিজে ডিজে এই গান বলে লাফানোর জন্য নয়। এই মুখ কেন দিয়েছেন ভগবান তোমাকে? বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, কালকে বাজবে। এই গান বলে নাচার জন্য নয়। যে ছেলেটি প্রথম তোমায় দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে তোর চিতা। এই মুখে অগ্নি যখন দেয়া হয়, একটা মন্ত্র বলা হয়, অগ্নিদেবকে আমন্ত্রণ করা হয়, হে অগ্নিদেব, তিনি জেনে না জেনে কত পাপ কার্য করেছেন, আপনি তাকে দহন করুন। কি সুন্দর কথা এগুলো, ব্যাখ্যা না করলে বুঝবো না। ঘৃত কেন দেয়া হয়? অনেক কারণ আছে এগুলো। আমি সংক্ষেপে চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তারপর শাস্ত্র বলছে যজ্ঞ চলাকালীন সময়ে কোন ধরনের আহার করা যাবে না। আমরা তো শ্মশানে কাষ্ট চলছে, মিষ্টি বিতরণ চলছে, চলছে কি চলছে না? আপনারাও খাইন, দেখা যায় বিস্কিট, চা, তারপর এটাও চলে। অন্তত আর যাই করবেন না করবেন, এই জায়গাটাতে গিয়ে এই কাজটা করবেন না। এই জন্য আমি বলি প্রত্যেকটা জাতির মাঝে ভালো গুণ খারাপ গুণ আছে, কেবল ভালো গুণটা গ্রহণ করবে। কোন ধার্মিক মুসলমান, আমি বারবার তাদের কথা বলছি কারণ আমরা তাদের সঙ্গেই একসঙ্গে বসবাস করছি। আজকে তারা ধর্মটা মানে, আমাদের ধর্মে যে নেই তা নয়, আমাদেরও আছে, আমরা মানছি না। তারা যখন জানা যায় কোন সাচ্চা মুসলমানকে, আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমার বাবার অধিকাংশ ফ্রেন্ড সার্কেল মুসলমান, তাদের একজনকেও আমি দেখিনি এই জানা যায় গিয়ে কবরে গিয়ে বিড়ি সিগারেট মদ গাঁজা খেতে। হ্যাঁ, মাঝে সপ্তাহে সপ্তাহে কবর জিয়ারত করে আখিরাতের কথা মনে পড়ে। ওইখানে শ্মশান এমন একটা জায়গা যেখানে গেলে তোমার মাঝে বৈরাগ্যের উদিত হয়ে যায়, প্রত্যেকটা মানুষের মাঝে চেতনা আসে, আহারে এই জায়গাটাতে আমাদের সবাইকে একদিন আসতে হবে। ঠিক কি ঠিক না বাবা? এই জায়গাটা এমন একটা জায়গা বাবা, আর যাই করো অপকর্ম, অন্তত এই জায়গায় গিয়ে এই কাজটা করিও না। তোমার জীবনে আমার জীবনে কোনোদিন এই দেহটাকে শ্মশানে পুরানোর সৌভাগ্য নাও হতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছ, একেবারে পিছিয়ে দেবে, লাশ খুঁজে পাওয়া যাবে না। নদী দিয়ে যাচ্ছ, ডুবে যাবে, লাশ খুঁজে পাওয়া যাবে না। সবার সৌভাগ্য হয় না এই দেহটাকে যজ্ঞে পুরানো। কাজে এমন কোন কাজ করিও না গিয়া শ্মশানে, যেন তোমার অকল্যাণ হয়। লোকনাথ ব্রহ্মচারী বাবা ওই বারোদিতে যখন এসেছিলেন, বারোদির সেই জমিদার বললেন, বাবা একটা মন্দির বানিয়ে দেই। নারে আমার কিছু লাগবে না বাবা, কি দেব? যদি দিতে চাস ওই জায়গাটা আমায় দিয়ে দে। যারা বারোদি গিয়েছেন দেখবেন মন্দিরের যে পিছনটা কি শ্মশান। বাবা এটা নিয়ে কি করবে, এটা তো শ্মশান। আরে বুকা ছেলে, শ্মশানই তো ভজনের জায়গা রে। এখানে ধনী গরিব বলে কেউ নেই, এখানে আসন বিন্যাস নেই, তুমি উপরে তুমি নিচে, এইরকম আসন নেই। এটা প্রিন্সিপালের চেয়ার, এটা ভাইস প্রিন্সিপালের চেয়ার, এরকম নাই। সবাইকে একই কাতারে এসে এই জায়গাটাতে শুইতে হয়। সবাইকে একই কাতারে এসে অন্যান্য ধর্মের যারা মাটির সঙ্গে একইভাবে শুইতে হয়, কর্মানুযায়ী তাদের বিচার হবে কবরে। এই যে দেখুন পদ্ধতি একইভাবে। এই জন্য অন্তত শ্মশানে গিয়ে আমরা যেন নেশা জাতীয় দ্রব্য সেবন না করি, অনুরোধ করে বলছি আপনাদেরকে, এই কাজটা করবেন না। শ্মশানে, শ্মশান পবিত্রতম জায়গা। দেবাদিদেব মহাদেব শ্মশানটাকে ভজনের স্থান রূপে বেছে নিয়েছেন।
কেন নিয়েছেন তার পিছনে কারণ আছে। এই শ্মশান শব্দটাকে ব্যাখ্যা করলে 3 ঘন্টায় শেষ হবে না। মহাদেব দুতুরা ফুলকে প্রিয় রূপে নিয়েছেন, ব্যাঘ্র চর্মকে তিনি ধারণ করেছেন। এক প্রেমেতে ভোলানাথ শ্মশানে বাস করে। কেন শ্মশানকে তিনি ভজনার স্থান রূপে বেছে নিয়েছেন? শ্মশান এমন একটা জায়গা যেখানে গেলে মানুষের মাঝে বৈরাগ্য উদিত হয়ে যায়, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য জাগ্রত হয়ে যায়। দেখবেন কেউ যদি কবরে যায়, শ্মশানে যায়, দেখবেন গেলে পরে কিছুটা সময়ের জন্য মনটা নরম হয়ে যায় সবার। এইটা একমাত্র জায়গা যেটা হচ্ছে একেবারে সেন্সিবিলিটি সিচুয়েশন এন্ড টাইমলি এটা প্লেস। এটার মতো জায়গা হতে পারে না। এই জন্য একেবারে ওরা যেমন পবিত্র হয়ে আতর দিয়ে একেবারে শুদ্ধ বস্ত্রে যায়, আমাদেরও শাস্ত্রে বলা আছে তোমাকে শুদ্ধ নতুন কাপড় পরিধান করে শ্মশানে যেতে হবে, শ্মশান থেকে এসে স্নান করার প্রয়োজন নাই। এটা শাস্ত্রের কথা। এবার যদি কেউ লাশ পুড়াতে গিয়ে কোন ধরনের ছাই, কোন ধরনের মাটি, এগুলো যদি তার শরীর ভরে যায়, তাহলে সে এসে স্নান করতে পারে। অফকোর্স সে স্নান করবে। এটার জন্য কোন ধরনের বাধ্যবাধকতা শাস্ত্র দেন নাই। ভালো করে বুঝতে হবে কথাটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কারণ অনেক সময় এখন না হয়েছে, শ্মশান ঘাট হয়েছে। এই যে আপনাদের এখানে আমি আজকে ঘুরতে গেলাম, দেখলাম এখানে একটা শ্মশান ঘাট আছে। এখন না শ্মশান ঘাট হয়েছে, চুলা হয়েছে, কত সুন্দর হয়েছে। তখনকার সময়ে তো এরকম ছিল না। শ্মশানের জায়গাগুলো ছিল অনেকটা আবর্জনা, অপবিত্র জায়গা। এই জন্য তৎকালীন আমাদের পূর্বপুরুষেরা ওই জায়গা থেকে এসে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া শরীরের মাঝে থাকতে পারে, এই জন্য তারা স্নান করতেন। আগুন কেন স্পর্শ করতেন? অগ্নি যে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিতে পারে। ধূপ এমন একটা জিনিস, এই যে ধূপ জ্বলে, ধূপ আপনি অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। ধূপ যখন আমরা দেখাই বিভিন্ন কীর্তনে, এই ধূপ দিলে পরিবেশের ভাইরাস, ব্যাকটেরিয়া গুলোকে ডেস্ট্রয়েড হয়ে যায়। এই জন্য আমরা ধূপ দিই। কিন্তু এটা আমরা তত্ত্ব না বুঝে লোহা টুহা দিয়ে হেদা হেদি যে শুরু হয়, মনে যেন ভূত প্রেত সব ঢুকে গেছে। আতুর গড়ের সামনে দেখবে ওরে বাপরে বাপ, এমন এক দুনা, আর খালি ডুব দেয়। আর যে বিক্রি করে বাচ্চা আছে, আর যে বাচ্চা গুলো এগুলো যদি কথা বলতে পারতো, এই ডুব দেওয়া বন্ধ কর, আমি সহ্য করতে পারতেছি না। বাগ্যিস কথা বলতে পারে না। তত্ত্ব বুঝি না, শাস্ত্র বুঝি না। আতুর গড়ের এখানে কেন ডুব দেওয়া হচ্ছে? কারণ কি? কোন মানুষ যদি ভেতরে ঢুকে আমরা একটু স্পর্শ করে যাই কি যাই না? কেন? কারণ তুমি বিভিন্ন জায়গায় গেছো, ভাইরাস, ব্যাকটেরিয়া থাকতে পারে। আজকে মাস্ক পরো বলছে, হাত ধোও বলছে। এগুলো 500 বছর আগে আমাদের চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব দর্শন এগুলো আছে। একটা বৈষ্ণব দিনে 3 বার সে স্নান করে, ল্যাট্রিন, বাথরুম, প্রস্রাব করে জল নেই ইত্যাদি অনেক আছে। এই যে ওয়াশিং সিস্টেম, এই যে মাস্ক পরার পরিধান করে, এগুলো বৈষ্ণবীয় বিধানে কত আগে আমাদের আছে। দুর্ভাগ্য এগুলো এক্সপ্লেন করা হয় না। আমি এগুলো মেডিকেল সায়েন্স থেকে শাস্ত্রের শ্লোক অনুযায়ী ব্যাখ্যা করে যেতে পারবো। এই যে কালকে ঘরটা বানাবে, এটা মহামহিম বিশ্বের চিতা, মহামহিম বিশ্বের চিতা। তার মানে আজকে আমরা সংক্ষেপে আলোচনায় প্রমাণ করলাম যে ওই ঘরের ভিতরে কোনো কিছু খাওয়া যাবে। যারা লুপ করছিলায় কালকে, কেনে যে আইসলায় পাঠ শুনতায়, ভিতরে একটা কুতকুতি শুরু হয়ে গেছে। কেউ আমারে গাইলি তাও পারে। বিশেষ করে আশুতোষ প্রভুরে কইব, কেনে যে রাউল্লারে আনলায়, আমরার বারাবাতে চাই দিল। যাই হোক, অনেকেই খাইলেও কালকে কুতকুতি করব, এটাই সার্থকতা, ঔষধে কাজ করছে। আমরা সিদ্ধান্তে উপনীত হলাম খাওয়া যাবে। যজ্ঞ চলাকালীন সময়ে চা, বিস্কিট, মিষ্টি বিতরণ করা যাবে না। যজ্ঞ শেষ হলে পরে বাড়িতে আসবে, তারপর খাও, কিন্তু ওই জায়গায় করবে না। এটা মহামহিম বিশ্বের চিতা।
এই সিতার কি দরকার? এটা কেন বানাইলাম আমরা, কেন পুরাইয়া দেই? সংক্রান্তিতে সংক্রান্তি জিনিসটা কি বুঝতে হবে। সংক্রান্তি, যারা ব্যাকরণের স্টুডেন্ট আছো, সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে সঞ্চার কিংবা গমন করা। সঞ্চার কিংবা গমন করা, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় সংযোগ ক্রান্তি। সং শব্দের অর্থ হচ্ছে সাজা, ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে সংক্রমণ। অর্থাৎ সূর্যদেব এক রাশি থেকে যখন অন্য রাশিতে গমন করেন তখন তাকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি জিনিস বুঝছেন? আমরা তো খালি কই সংক্রান্তি গো, আমরা মনে করি সংক্রান্তি মানে ফিটার ফুলি খাওন। ভাগ্যিস আমরা কালকে যে মুগা তোমরা ফিটার ফুলি খাওয়ানোর আমরা সুযোগ হইল না। আমরা মনে করি সংক্রান্তি মানে খইয়ের লাড়ু, ফুটকইয়ের লাড়ু, শ্যামাইয়ের লাড়ু, আসল জিনিস বুঝি না। সংক্রান্তি মানে খালি খানি না, সংক্রান্তি জিনিস বুঝো আগে। সংক্রান্তি তো জিনিস কইতে পারি নাকি? সংক্রান্তি মানে কি? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন, সংক্রমণ। সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। এই যে লাইট জ্বলছে, প্রতি মাসে কি দিতে হয়? বিল দিতে হয়। ফ্যান চললে প্রতি মাসে বিল দিতে হয়। মোটর দিয়ে নিচ থেকে পানি তুলছো, প্রতি মাসে বিল দিতে হয়। সূর্য যদি একদিন এসে বলে এই আমি যে এত আলো দিচ্ছি আমার বিল পরিশোধ কর, অবস্থাটা কি হইব? ভাবছি কখনো? পবন যদি বলে ফ্যান চালাইলে তো ঠিক এই বিল দিতে হয়, আমি যে বাতাস দিচ্ছি আমার বিল কই? মোটর দিয়ে নিচ থেকে পানি তুলো। বরুণ দেবতা যদি বলে বৃষ্টি যে দিচ্ছি আমার বিল পরিশোধ করো, কি করব? ভগবানের প্রদত্ত সম্পদ ব্যবহার করছি আমরা, অথচ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না। সূর্য দেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। সূর্য লাইট, শক্তি। শক্তি ছাড়া জগতের বুকে কিচ্ছুটি চলে না। সায়েন্স বলছে এই যে মাইক্রোফোন কথা বলছি, শক্তি প্রয়োজন আছে কি নাই? জ্বলছে, শক্তি আছে কি নাই? আপনি বসে আছেন, শক্তি আছে কি নাই? যদি পাওয়ার ড্যামেজ হয়ে যায় আপনার বড় হরি হরি বল। আমরা বলি দিব্যান লোকান সগচ্ছতু, ধার্মিক মুসলমানেরা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, ডিসমিস। শক্তি যদি ভেতর থেকে চলে যায়, ওনারা বলেন রুহু, আমরা বলি আত্মা। আউট অফ সোল মাই এক্সিস্টেন্স বডি, মাই বডি ইজ লাইক দ্য ফ্লোর, টাচ দ্য বডি স্মেলিং দ্য রিভার, কলেজ বডি ভ্যালুলেস। কিছু কি নাই। এই সায়েন্টিস্টরা রুহুকে ইনভেস্টিগেশন করার জন্য একটা কাচের ঘরের মাঝে নিয়েছে। রুহুকে কি জানবে? আত্মা কি বুঝবে? আত্মাকে কি খালি চোখ দিয়া নিরীক্ষণ যাবে করা? কাচ ফেটে চলে গেল, কিছুই বুঝলো না। রুহু, আত্মা, এটাকে ইনভেস্টিগেশন করার জন্য গীতা বলছে নয়নম চিন্তান্তি সহস্রাণি নয়নম দহতি পাবক নচনম ক্লেদন্তি আপনসৌষৌতি মারুত অচ্ছেদ্য অয়মদাজ্য অয়মক্লেদ্য সুস্বাগচ নিত্য সর্বগত স্থানমচলম সনাতন। আত্মার অবস্থানটা কি সাংখ্যযুগ পড়ে দেখবেন। এটা শক্তি। এই শক্তি সূর্যের একটা অংশ। আজকে সূর্যকে যদি ব্যাখ্যা করতাম, সময় যদি পেতাম, এই সূর্যের গতি শক্তি, সূর্যের শক্তিটাকে যদি নিয়ে ব্যাখ্যা করতাম, তাহলে উপলব্ধি করতে পারতাম সূর্য আমাদের জীবনে কতটা অপরিহার্য অংশ। এই জন্য সনাতনীদের নিত্য কর্মের একটা অংশ হচ্ছে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে প্রণাম করতে। করি কি? তাহলে আমরা অকৃতজ্ঞ। ওম জবাকুসুম শনকা শঙ্কাশ্বপেয়ং মহাজ্যোতিং দান্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। সূর্যদেবের প্রণাম মন্ত্র। শাস্ত্র বলছে কেউ যদি নিয়মিত সূর্যকে প্রণাম করে তার কখনো মাথা ব্যথা হবে না। কোন শক্তি ব্যয় হলে মাথা ব্যথা হয়? সায়েন্স বলছে এই সৌর শক্তি থেকে কি আসছে, এগুলো সায়েন্স। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরবর্তীতে বাংলা সাহিত্যে পড়েছি, এই জন্য এগুলো ব্যাখ্যা করে যেতে পারতাম। আজকে এই সৌর শক্তির বিষয়ে কি, আজকে মায়েরা যে সিঁদুর পরে এই যে মাঝখানে, তার পিছনে একটা সায়েন্স একটা আছে, এগুলো বুঝতে হবে।
এই যে সিঁদুর, এটা এই যে আমরা দুইটার মাঝখানে পড়ছি, এর পিছনে একটা সায়েন্স রয়েছে। আমাদের মেডিকেল সায়েন্স সবকিছুতে সায়েন্স। এই লাল লাল কেন সিঁদুরের রংটা লাল? মানে হচ্ছে শক্তির প্রতীক। সূর্যের একটা অংশ হচ্ছে শক্তি, নারী হচ্ছে শক্তির প্রতীক। পুরুষের শক্তি নারী, নারী যদি না থাকে পুরুষ শক্তিহীন, শক্তি নাই তার। শক্তি জুগিয়ে দেয় নারী পুরুষকে, নারী সত্তা পুরুষকে শক্তি জুগিয়ে দেয়। নারী শক্তির প্রতীক, অধিকারের প্রতীক। নারীর বিরহ দহনে জলে পুরুষ যেন নতুন করে সৃষ্টি হয়, আবার নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ নবজন্ম লাভ করে, আবার নারীর বিরহে পুরুষ তার সমগ্র সত্তাকে হারিয়ে বিরহের সাগরে সাঁতার কাটে। শক্তির প্রতীক এই লাল রং। এই জন্য বলেছে নারী বিরহে নারী মিলনে। কাজী নজরুল বলছেন নারী কবিতায়, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, পদ হইয়া গেল গান। তুমি আমায় ভালোবাসো বলে নারী আমি কবি, আজ আমার যা কিছু দেখছো সবই তো তোমার প্রেমেরই সৃষ্টি। কি চমৎকার দেখিয়াছি যবে তোমায় হৃদয়ে বাতায়ন কলি, তোমারে চাহিয়া জেগেছি নিশিত গিয়াছি গো ভালোবাসি, তোমার অপূর্ব হৃদয়ে লিখিলাম আমি আমার প্রণয়ে লিখা, এইটুকু হোক সান্ত্বনা মোর, হোক না হোক দেখা, ভালোবাসি অনেক ভালোবাসি। নজরুল চমৎকার করে বুঝিয়ে দিলেন যে নারীর শক্তি তাকে কতটা কবি করে তুলেছিল। এই শক্তি, শক্তির প্রতীক হচ্ছে এটা। এই জন্য আমরা চমৎকার ভাবে দেখতে পাই তার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। এই যে মায়েরা শঙ্খ, সিঁদুর এবং লোহা, কায়স্থ, সীসা ইত্যাদি দ্বারা একটা তৈরি একটা চুড়ি পরে, এটাকে আমরা কায়স্থের চুড়ি কিংবা সাবিত্রীর চুড়ি বলি। মেডিকেল সায়েন্স বলছে এই শঙ্খের মাঝে ক্যালসিয়াম থাকে, সিঁদুরের মাঝে মার্কারি কিংবা পারদ থাকে, আর লোহার মাঝে আয়রন থাকে। মেডিকেল সায়েন্স বলছে মায়েদের ফিজিক্যালি প্রবলেম হলে শরীর থেকে তিনটা উপাদান বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন ক্যালসিয়াম, পারদ আর আয়রন, এই তিনটা উপাদান ফিজিক্যালি প্রবলেমে বের হয়ে যায়। এই তিনটা উপাদান যদি কেউ প্রতিনিয়ত পরিধান করে, শঙ্খ, সিঁদুর আর এই লোহার চুড়িটা, এই তিনটি উপাদান অটোমেটিক পূরণ হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে এটা সায়েন্টিফিক কারণ আছে। আজকে এই বিষয়গুলো আমরা জানি না। তাছাড়া আপনি দেখবেন ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা অংশটা যদি একটু পড়েন, এখানে চমৎকার ভাবে সেই বিষয়গুলো ব্যাখ্যা দেয়া আছে। তাছাড়া সিঁদুর এই যে মস্তিষ্ক এবং মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়েরা যেই জায়গায় সিঁদুর পরেন সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। এখানে যখন মেসেজ করা হয়, মাথা ব্যথা হলে দেখবেন এইভাবে মেসেজ করলে আরাম পাওয়া যায় কি যায় না? নার্ভের সার্কুলেশন হচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে সিঁদুর যখন এই জায়গায় পড়া হয় নার্ভকে সচল রাখে। এই জন্য সিঁদুর না পরে টিপ পরা যাবে না, এটা অকল্যাণ। অনেক ব্যাখ্যা আছে, আমরা যাচ্ছি না, একেবারে শেষ করে ফেলছি। এই যে সূর্য শক্তির একটা প্রকাশ, সূর্যের রং কি হয়? লাল। এই যে সিঁদুরের রং লাল, শক্তির প্রকাশ, অধিকারের প্রকাশ, স্বরূপিণী শক্তির প্রকাশ। এই যে সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে, তাহলে এই পৌষ সংক্রান্তির আরেকটা নাম হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বলা হয় কি হয় না? এটাকে মকর সংক্রান্তি কেন বলে? মকর একটা রাশির নাম। যারা জ্যোতিষ শাস্ত্র পড়াশোনা করেছ দেখবে মকর একটা রাশি। এই দিন সূর্যদেব মকর রাশিতে গমন করেন, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। আমাদের সনাতন শাস্ত্রে দুইটা অয়ন আছে, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। গীতা যারা পড়েছো দেখবে উত্তরায়ণ দক্ষিণায়ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে। মাঘ, ফাল্গুন,
চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাসকে উত্তরায়ণ বলে। এখন কোন মাস চলছে? তাহলে এখন কোন আয়ন চলছে? দক্ষিণায়ন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাসকে বলা হয় দক্ষিণায়ন। পৌষ মাসের শেষ দিন সূর্য দক্ষিণ আয়ন থেকে উত্তরায়ণে গমন করে। মানে কোন দিন যাবে? কালকে পরের দিন। এখন আছে কোথায় সূর্য? দক্ষিণায়নে। এবার মনে রাখবেন, মানবের 6 মাস মানে দেবতাদের, মানবের 6 মাস মানে দেবতাদের 12 ঘন্টা। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? এই মনুষ্যদের, আমাদের 6 মাস মানে স্বর্গে, দেবতাদের মাত্র 12 ঘন্টা। হিসাব আছে, এগুলো বুঝতে হবে। মনুষ্যদের 1 বছর মানে দেবতাদের 1 দিন 1 রাত। তাহলে এখন চলছে দক্ষিণায়ন, মানে স্বর্গে চলছে এখন রাত। এখন স্বর্গে কি চলছে? রাত চলছে, কারণ তাদের 12 ঘন্টা চলছে, আমাদের 6 মাস। মহামহিম বিশ্ব কে ছিলেন আগে জানতে হবে। মহামহিম বিশ্ব ছিলেন অষ্টবসুর একজন। বলে আবার প্রশ্ন আসতে পারে না, অষ্টবসু কে? অষ্টবসু হচ্ছে দক্ষ রাজার কন্যা বসু, বসুর 8টা ছেলে। দক্ষ রাজাকে প্রশ্ন আসতে পারে না? ওরে বাপরে, এটা অনেক বৃত্তান্ত রে বাবা, সময় কম, যাচ্ছি না। দক্ষ রাজার কন্যা বসু, বসুর 8টা ছেলে অষ্টবসুর নাম কি কি? ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রবাস, ধ্রুব। এই যে মহামহিম বিশ্ব, অষ্টবসুর মাঝে ধ্রুব ছিলেন, একজন ছিলেন। একটা অভিসম্পাতের কারণে অভিশাপটা দিয়েছিলেন বশিষ্ঠ মুনি। তাহলে বশিষ্ঠ মুনিকে প্রশ্ন আসতে পারে না? বশিষ্ঠ মুনি হচ্ছে বরুণের পুত্র। তাহলে বশিষ্ঠ মুনির স্ত্রীর নাম কি? সুরভি। সুরভির বাপের নাম কি জানতে হবে, পড়াশোনা না করলে হবে না, শাস্ত্র জানতে হবে ভালো করে। এই জন্য 1-2 দিনের পাঠে ডাকবেন না, 7 দিন ব্যাপী ডাকবেন, সব বিস্তারিত বলবো। 1-2 দিনে কি হবে? সময় চলে যাচ্ছে সব। কোত্থেকে আসলো, কেন এগুলো হলো, এগুলো জানতে হবে। এগুলো শুধু লোকাচার নয়, ধর্মীয় আচার রয়েছে। মহামহিম বিশ্ব একটা অপরাধ করেছিলেন এই অষ্টবসুর সন্তান রূপে থাকাকালীন অবস্থায়, যার কারণে তাকে এই লোকে আসতে হয়েছিল। অপরাধটা কি সংক্ষেপে বলি। এই অষ্টবসু তারা জীবন যাপন করেন, কিন্তু তাদের একটা বিধান ছিল, তারা তাদের নিজস্ব নিকেতন ছেড়ে কোনো জায়গায় যেতে পারবেন না। দক্ষ রাজার নির্দেশ ছিল। একবার তারা সুযোগ পেলেন বাড়ি থেকে বের হওয়ার, বের হয়েই তারা প্রাণ খুলে এত সুন্দর এই সৃষ্টি দেখে বিমোহিত হয়ে গেলেন। তারা ঘুরতে ঘুরতে বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে তিনি দেখলেন সেই বশিষ্ঠ মুনির স্ত্রী সুরভি, সুরভির সবচেয়ে একটা প্রিয় গাভী ছিল, যে গাভীটার নাম হচ্ছে মোহিনী। অষ্টবসুর স্ত্রীও তাদের সঙ্গে গেল। তাদের মাঝে একজন, যার নাম আমরা দেখতে পাই প্রত্যুষ। প্রত্যুষের স্ত্রী হঠাৎ করে বলল, গো আমার এই কামধেনুটা, যার নাম হচ্ছে নন্দিনী বা মোহিনী, ওর প্রতি আমার ভালোবাসা জেগে গেছে। ওই নন্দিনীকে আমার চাই, ওই গাভীটা আমার চাই। গাভীটার গুণ কি? ওই গাভীটা কামধেনু, অর্থাৎ এই গাভীটার কাছে আপনি যখন দুধ চাইবেন এটা দেবে, এটা অলৌকিক এই গাভীটার গুণ। এই গাভীটার
দুধ যদি মর্ত লোকে, মনুষ্য লোকের কেউ পান করে 10,000 বছর আয়ু তার বেড়ে যাবে। এবার প্রত্যুষের স্ত্রী বলছে, ওগো আমার একটা সখী আছে, আমি তাকে খুব ভালোবাসি, আমি যদি ওই গাভীর দুগ্ধটা তাকে পান করিয়ে দিতে পারি এবং আমি পান করি, আমরা দুইজন সখী 10,000 বছর একসঙ্গে বেশি থাকতে পারবো। একেবারে সংক্ষেপে বলছি, কত কথা যে আছে। এবার স্ত্রীর প্রতি আকৃষ্ট সবাই ওই নন্দিনী গাভীটাকে, গাভীর নাম নন্দিনী, চুরি করে নিয়ে গেলেন। বশিষ্ঠ মুনি ভেতরে আছেন, বশিষ্ঠ মুনির স্ত্রী যার নাম সুরভি, ওই সুরভির খুব প্রিয় গাভী এসে বলছে, সুরভি বলছে, ওগো আমার গাভী কোথায়? সে গাভী তো এখানেই ছিল, কে নিল? এবার সুরভি কান্নাকাটি শুরু করছে, ওগো কান্নাকাটি করুন, আমি দেখি গাভী কে নিয়েছে। ধ্যান করে দেখলেন এটা তো অষ্টবসু কাজ করেছে। হ্যাঁ, দক্ষ রাজার কন্যা বসুর পুত্র 8 জন গেলেন তাদের কাছে, এই আমার গাভী কোথায়? তারা বলছে, আমরা কি করে জানবো তোমার গাভী কোথায়? আমরা তো আমাদের নিকেতন থেকেই বের হই না। দক্ষ মহারাজের আদেশ। এবার একেতে চুরি করলেন, দ্বিতীয় মিথ্যে কথা বললেন। গাভী যখন পেলেন, যুদ্ধে যখন তারা হারলো, অভিসম্পাত দিলেন, যা তোরা স্বর্গে থেকেও এরকম লোভ লালসায় মর্তলোকের মানুষের মতো আচরণ করছিস, যা মর্তলোকে তোদের জন্ম হোক। কান্নাকাটি শুরু করলেন, হে ঋষিবর, আমরা তো অপরাধ করেছি, আমরা ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। তার মাঝে দুজে মহামহিম বিশ্ব যে আগের জন্মেছিলেন, তিনি সবচেয়ে অনুতপ্ত হয়ে ঋষির একেবারে চরণ ধরে কাঁদতে শুরু করলেন, আমরা আর জীবনে করব না, ক্ষমা করে দিন। বশিষ্ঠের মায়া লেগে গেল, বললেন, ঠিক আছে যাও, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যেহেতু তোমার ভুলটা বেশি বুঝতে পেরেছ, আমি তোমাকে আশীর্বাদও করছি, তুমি যখন মর্তলোকে যাবে, তোমার মতো এরকম শক্তিশালী, এরকম তেজস্বী, এরকম ব্রহ্মচর্যে ব্রতী, এরকম ধার্মিক আর এই ত্রিভুবনে কেউ থাকবে না, আমি তোমাকে আশীর্বাদ করছি। ওই দু হয়ে জন্ম নিলেন মহামহিম বিশ্ব হয়ে। তার মতো সাধু দ্বাদশ মহাজনের একজন মহামহিম বিশ্ব, জগতে আর কেউ নাই। ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন তিনি, এত তেজস্বী ছিলেন, বলবান ছিলেন, ক্ষমতাধর ছিলেন। আর বাকি ওই যে 7 জন, ওরা কান্নাকাটি করছে, বলছে, যাও তোমরা যেহেতু ভুল বুঝতে পেরেছ, তোমাদের জন্ম হয়েই তোমাদের মুক্তি হয়ে যাবে। তাহলে আমরা কার কাছে যাব? বলছে, গঙ্গা দেবীর কাছে গমন করো। মা গঙ্গার কাছে গিয়ে ওরা চরণে পড়ে কান্নাকাটি শুরু করলো, মা তুমি তো নারী শক্তি, বিশেষ করে পুরুষের চেয়ে নারীর মন নরম থাকে, কোমল থাকে, তুমি আমাদেরকে একটা ব্যবস্থা করে দাও। মা গঙ্গা বললেন, তোমরা এমন করে কান্নাকাটি করছো, তোমরা আমার সন্তান সম, আমি তোমাদেরকে, হ্যাঁ আমি অবশ্যই কৃপা করব, বলো কি চাও। এরকম বশিষ্ঠ আমাদেরকে অভিসম্পাদ দিয়েছেন। মা গঙ্গা বললেন, ঠিক আছে যাও, আমি তোমাদেরকে গর্ভে ধারণ করব। এই মা গঙ্গাও, তিনিও একটা অভিসম্পাতের কারণে মরতে এসেছিলেন। এটা অনেক অনেক বিশাল ঘটনা। এবং শান্তনু রাজা, শান্তনু বাপের নাম কি? সুদীপ রাজা, সুদীপ রাজার পুত্র শান্তনু। ওই শান্তনু একটা অভিসম্পাতের কারণে মরতে আসলেন, গঙ্গাও আসলেন। এই জন্য দেখবেন গঙ্গা বাচ্চা জন্মের পরই জলে ভাসিয়ে দিতেন, এটা জানেন তো? জন্মের পরই ভাসিয়ে দিতেন। একটা হলো ভাসিয়ে দিলেন, আরেকটা হলো ভাসিয়ে দিলেন। এই যে কারণ, এই যে কথা দিলেন তোমাদেরকে জন্মের পরই মুক্তি দিয়ে দেব, ভাসিয়ে দিলেন। এইভাবে যখন ভাসাচ্ছেন, 8 নম্বরটা যখন হলো, এই কোথায় যাচ্ছ? কারণ তিনি শান্তনুকে বলেছিলেন, আমার কথার বিরুদ্ধে যদি তুমি আচরণ করো, আমি থাকবো না, আমি চলে যাব। অনেক ঘটনা। পরে যখন বাধা প্রদান করলেন সেই গঙ্গাকে শান্তনু, তখন বললেন, তুমি কি ভুলে গেছো সমস্ত কথা? সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, আমার যাবার পালা। তাই আগে নাম ছিল কি? দেবব্রত, তাই তো?
নিয়ে চলে গেলেন, বললেন উপযুক্ত সময়ে শিক্ষা দীক্ষা দিয়ে তোমার কাছে আবার ফিরিয়ে দেব। বিশ্বকে নিয়ে গিয়ে গেলেন। এই মহামহিম বিশ্ব একটা অভিসম্পাতের কারণে আসলেন। তিনি তো দেবতা। এখন যদি দক্ষিণায়নে এই যে সময়টা চলছে, তিনি যদি মৃত্যুবরণ করেন, কারণ আমরা দেখতে পাই সেই 18 দিনের যখন যুদ্ধ চলছিল, যখন 10 নাম্বার দিন, তখন সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে সেই পাণ্ডব পক্ষের সেনাপতি রূপে মহামহিম বিশ্ব স্বরাঘাতে নিবদ্ধ হলেন এবং তিনি কি করলেন? স্বরের মাঝে বিদ্ধ হয়ে মাটির মাঝে পড়লেন না, স্বরের মাঝে শয্যায় শায়িত হলেন। সেটার আরেকটা লীলা, আমরা সময়ের কারণে যাচ্ছি না। কেন মাটিতে পড়লো না দেহটা, স্বরের মাঝে কেন থাকলো, কেন প্রত্যেক লুমে লুমে তীর বিদ্ধ হলো? এটা পূর্ব জন্মের একটা অভিসম্পাতের কারণ, সেদিকে যাচ্ছি না। এই ষড়সজ্জায় মহামহিম বিশ্ব 57তম দিন ছিলেন। কয় নম্বর দিন? 58তম দিনের দিন তিনি দেহ রেখেছিলেন। কারণ কি? কারণটা হচ্ছে দক্ষিণায়নে তিনি যদি দেহ রাখেন তাহলে তার আত্মাটা স্বর্গে যাবে, চিন্ময় দেহ ধারণ করে। স্বর্গে তো তখন রাত চলছে, তাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য উত্তরায়ণ সংক্রান্তির জন্য তিনি অপেক্ষা করেছিলেন। এই উত্তরায়ণ সংক্রান্তির দিন, অর্থাৎ আমাদের মনুষ্যের 6 মাস যাবে, মানে দেবতাদের 12 ঘন্টা যাবে। রাত যখন কেটে ভোর হবে, এই জন্য শাস্ত্র বলছে উত্তরায়ণ সংক্রান্তিতে সূর্য উদয়ের আগে যদি কেউ স্নান করে, সর্বতীর্থে স্নান করার ফল হয়ে যায়। জয় জয় শ্রী রাধেশ্বর। আপনি যদি প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান নাও করতে পারেন, ভক্তরা তো করে অনেক, যদি আপনারা না পারেন অন্তত পৌষ সংক্রান্তির দিন এই মিসটা করবেন না। কাক ডাকার আগে ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। দেখবেন তখন শঙ্খ বাজানো হয়, উলুধ্বনি করা হয়, আরতি করা হয়, কারণ স্বর্গে তখন দরজা খুলে দিয়ে দিবসের যামিনী কেটেছে, দিবাকর উদিত হয়েছে। এই উত্তরায়ণ সংক্রান্তির দিনে আমরা ভোর বেলা স্নান করে মা গঙ্গাকে কি করি? ভোগ নৈবেদ্য দেই। কারণ কি? ওই মা গঙ্গার পুত্র রূপে মহামহিম বিশ্ব এসেছিলেন। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? মা গঙ্গার পুত্র রূপে তেল সিঁদুর দিচ্ছি, আশীর্বাদ করছি, মা তোমার মতো যেন এরকম তেজ লাভ হয়, সুহাগিনী হতে পারি, আশীর্বাদ করে মায়েরা। তারপর এখানেই শেষ নয়, ওই স্নান করে আসে ঘরটাকে জ্বালিয়ে দেয় মহামহিম বিশ্বের চিতা স্বরূপ। ওই ঘরটাকে জ্বালিয়ে দিয়ে প্রথমে অগ্নির উত্তাপটা চুকের মাঝে স্পর্শ করবে, সর্বাঙ্গে স্পর্শ করবে, আশীর্বাদ চাইবে মহামহিম বিশ্বের কাছে। হে মহামহিম, আপনার মতো যেন এরকম তেজস্বী হতে পারি, ধর্মে স্থির থাকতে পারি। মহামহিম বিশ্ব যদিও প্রতিজ্ঞার কারণে কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন, কিন্তু তার মনটা কাদের পক্ষে ছিল? পাণ্ডবদের পক্ষে। তিনি কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলেন, কিন্তু পাণ্ডবদেরকে আশীর্বাদ করলেন তোমরা বিজয়ী হও। মূলত তিনি ধর্মের পক্ষেই ছিলেন, কেবল কর্তব্যের তাগিদে দেহটা ওই পক্ষে ছিল। এই জন্য ওই ঘরটাকে পুড়িয়ে দিয়ে মহামহিম বিশ্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মহামহিম বিশ্বের প্রতি আমরা ঐকান্তিক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করে আমরা তেজস্বী হওয়ার প্রার্থনা করি। আর আমরা এই ঘরের মাঝে কি খাই ভেবে দেখো, কালকে কি খাওয়া চলবে? পিছনে পোলাপান করে না, চিল্লে এখন খাওয়া চলবে। এখানেই সার্থকতা, পাঠের সার্থকতা এখানেই। এই কাজটা করবেন না, অপরাধ হবে। তত্ত্ব জানলেন ভালো করে, আর আমরা যাচ্ছি না। আরেকটা বিষয়, এই বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উত্তরায়ণ সংক্রান্তিতে এখন যে তত্ত্বটা বলবো, এই উত্তরায়ণ সংক্রান্তিতেই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
উত্তরায়ণ সংক্রান্তির দিন সন্ন্যাস নিয়ে জগতের জন্য গৃহত্যাগ করেছিলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধেশ্যাম। বিশেষ করে গৌর পথের পথিক যারা, বৈষ্ণব যারা, তাদের জন্য এই দিন যে কতটা গুরুত্বপূর্ণ আর হতে পারে না। বিশেষ করে কলিহত প্রত্যেকটা জীবের জন্য এই দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে গৌর হরি যদি সংসার ত্যাগ না করতেন, আমরা এই নাম পেতাম না, প্রেম পেতাম না। উত্তরায়ণ সংক্রান্তিতে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তাই উত্তরায়ণ সংক্রান্তির দিন কখনো মাছ মাংস গ্রহণ করা যাবে না, এটা নিষেধ শাস্ত্রে। জানি না আপনারা গ্রহণ করেন কিনা। করেন? করেন? এটা হবে না, কারণ এটা এত গুরুত্বপূর্ণ। এই দিন প্রসাদ, প্রসাদ ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন। একটা দিন প্রসাদ পান, কৃপা হবে। এই কাজটা করবেন না। আমরা আর সময় দীর্ঘায়িত করছি না। যদি সময় পেতাম আরো বিস্তারিত ব্যাখ্যা করতাম। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। আপনারা জনপ্রতিনিধি আছেন একজন, ওনার হৃদয়ের অভিব্যক্তি একটু শুনবো, খুবই আন্তরিক। আজকে আমাদেরকে নিচ থেকে উনি সব জায়গায় ঘুরে দেখিয়েছেন। রাজবাড়িতে আমরা গেলাম এবং সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে এসে যে সম্প্রীতি পেলাম, সৌহার্দ্য পেলাম, সত্যি এটা আমার চিরস্মরণীয় রাখার। উনি 2 মিনিট কিছু আপনাদেরকে বলবে, তারপর নৃত্য শুনেন। নৃত্যের পর প্রসাদ না নিয়ে যাবেন না, যত রাতি হোক। প্রসাদের চরণে কিন্তু অপরাধ হবে। প্রসাদ কৃপা হয়, একটু নাচবো সবাই মিলে, তারপর প্রসাদ পাবো। সবাই মিলে প্রসাদ পাবো। আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। একটু জনপ্রতিনিধি উনার নিকট থেকে আমরা হৃদয়ের অভিব্যক্তি শুনবো। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।